প্রবল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন, যাকে ডাকা হয় নারকেল জিঞ্জিরা নামেও। আগে দ্বীপের প্রতিটি কোণেই চোখে পড়ত নারকেল গাছের সারি। স্থানীয়দের মতে জেলেদের ক্লান্তি দূর করা ও বিশুদ্ধ পানির যোগান দিতে একসময় দ্বীপে লাগানো হতো নারকেল গাছ। সময়ের সাথে দ্বীপ জুড়ে ছড়িয়ে পড়ে সেই নারকেল গাছ, আর দ্বীপ পরিচিতি পায় নারকেল জিঞ্জিরা নামে। কিন্তু নারকেলের প্রাচুর্য আর নেই। গত 3 দশক ধরে 80% গাছেই নেই কোনো ফলন। যেখানে এক একটি গাছে 200 থেকে 300টি নারকেল বা ডাব হতো, সেখানে এখন গড়ে মিলছে মাত্র 20 থেকে 30টি। সাদা একটা পোক আছে গাছের মধ্যে, সেজন্য ধরে নাকি গাছটা আগে ছিল, গাছ পেরেছিল, এখন একটা কালো হয়ে গেছে। গাছটা কালো হওয়ার কারণে নারকেল ধরেনি। আগে মনে করেন একটা গাছের মধ্যে ফেলাই দিলেও 150টা ডাব অবশ্যই বাইরে হইতো। কি আর আগে তো বলতে হয় না, মনে করো 200-500 লামাইতে কোনো ব্যাপারও না। এখন এর মধ্যে 2টা, 1টা, 3টা, 4টা, 5টা এ ধরনের। 3-4 বছরের মধ্যে তো অল্প অল্প ধরতো, এখন তো ধরে নেই। 3 বছর পর্যন্ত হয়েছে ওই রোগটা এসে গাছের মধ্যে একটা হালি রোগ। ওই যে হালি রোগটা আসার কারণে ফল আসতেছে না এখন। কৃষি বিভাগের তথ্য অনুসারে 5 বছর আগেও দ্বীপে ছিল 15,000 ফলনশীল গাছ। এখন তা কমে দাঁড়িয়েছে 12,000-এ। অধিকাংশ গাছ পুরানো হওয়ায় ও নিয়মিত পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া রোগস হোয়াইট ফ্লাই নামে এক ধরনের সাদা মাছির আক্রমণে গাছে ফলন কমছে বলে জানান কৃষি কর্মকর্তা। বয়স্ক যে গাছগুলোতে বেশিরভাগ গাছে আমাদের ফল খুব কম, কোনো গাছে ফল নাই বলে চলে। এই পিছনের কারণ হিসেবে যেটা আমরা সরাসরি যেটা দেখলাম, সেক্ষেত্রে যেটি প্রথমে মনে হচ্ছে যে এখানে আমরা একটা পোকার আক্রমণ দেখেছি পাতায়, যেটাকে রোগস হোয়াইট ফ্লাই বলছে। এই পাতাটা তারা এই পোকাগুলো পাতার রস চুষে খেয়ে নেয়, যার ফলে আর গাছে ফটোসিনথেসিস না হওয়ার কারণে তার গাছের দুর্বল হয়েছে এবং ফল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। কিছুদিন আগেও দ্বীপের নারকেল যেত কক্সবাজার সহ বিভিন্ন জেলায়। এখন স্থানীয় চাহিদা মেটানোই কষ্টকর। বাজারে নারকেলের দাম বাড়লেও লাভ পাচ্ছেন না চাষিরা। নারকেল জিঞ্জিরা নামটি এখন তাই হুমকির মুখে। অতি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে হারিয়ে যাবে দ্বীপের ঐতিহ্য। এখন কক্সবাজার। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।